রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। রবিউল আউয়াল আসলে সবাই নবীর গুণগান গাইতে থাকে, নবীজির নামে রেলি করতে থাকে, নবীজির নামে গান বাদ্য গাইতে থাকে। কিন্তু রবিউল আউয়াল চলে গেলে নবীর সুন্নাহ কোথায়, নবীর আখলাক কোথায় গেছে, সবকিছু সে ভুলে যায়। এই রবিউল আউয়াল মাসেই নবীজির জন্ম হয়েছে, এই রবিউল আউয়াল মাসে নবীজির ইন্তেকাল হয়েছে। এজন্য আমাদের সমাজের কিছু উৎসাহী লোক আছে, নবীজির জন্মে খুশি হয়ে রেলি করে, কেক কাটে, বিভিন্ন গান বাজনার আয়োজন করে। কিন্তু নবীজি যে এই দিনে, এই রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করছে, তার জন্য দুঃখ প্রকাশ করে কেউ নবীজির জন্য দুরূদ পাঠায় না। তারা আনন্দ করে, উৎসব করে। নবী যখন আমাদের জন্য রহমত হয়ে এসেছেন, নবীর যাওয়াতে আমাদের দিলের মধ্যে ব্যথাও থাকা দরকার আছে। শুধু নবীর জন্য রেলি করলাম আর কেক কাটলাম, নবীজির মহব্বত প্রকাশ করলাম, এতটুকুই। এজন্য শুধু রবিউল আউয়াল নবীজির আখলাকের আলোচনা করলে চলবে না। নবীজি আমাদের জন্য যে রহমত হিসেবে আসছে, এজন্য নবীজির জন্য আমাদেরকে নবীজির জন্য পুরা মহব্বত, পুরা দিল থেকে মহব্বত নবীজিকে করতে হবে, নবীর সুন্নাহর অনুসরণ করে চলতে হবে। যদি নবীজির সুন্নাহর অনুসরণ আমরা না করি, তাহলে আমরা নবীজির খাঁটি উম্মত হইতে পারবো না। আমাদের জন্য ওই আমরা আবার কাতার হয়ে যাব যারা নবীজিকে অস্বীকার করে, যারা নবীকে মানে না, নবীর এতাআত করে না, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য নবীজি আমাদের জন্য যা কিছু নিয়ে আসছেন, এইগুলার উপর আমল করতে হবে। কি নিয়ে আসছেন নবীজি আমার জন্য? নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাইতেছি। লান তাদিল্লু, তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, একটা হলো আল্লাহ তাআলার কিতাব কোরআনে কারীম, ওয়া সুন্নাত রাসূলি, এবং আমি নবীর যে সুন্নাহ আছে, ওই সুন্নাহগুলোকে আমি তোমাদের কাছে রেখে যাইতেছি। তোমরা যদি এগুলাকে আঁকড়ে ধরো, কখনো তোমরা গোমরা হয়ে যাবে না।